ইসলামী ছাত্র শিবিরকেও কোন ধরনের চক্রান্ত করে তাদের কার্যক্রম থেকে এক সেকেন্ডের জন্য বিরত রাখা যায় না। ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে সেটা প্রমাণ করে দেখিয়েছে। ছাত্রলীগকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এখনো পর্যন্ত তাদের কার্যক্রম আমরা কিছু কিছু ক্ষেত্রে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা স্পষ্ট করে দিতে চাই, যদি প্রশাসন তাদের কন্ট্রোল করতে ব্যর্থ হয়, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগের পিঠের চামড়া তুলে দিবে। বাংলাদেশের ছাত্রলীগের কবর রচনা হবে। ছাত্রলীগের মতো কোন ছাত্র সংগঠনের কার্যক্রম বাংলাদেশে ন্যূনতম চলতে দেওয়া হবে না। আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম স্পষ্ট নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রিয় ভাইরা, আজহারুল ইসলাম ভাইয়ের ব্যাপারে কথা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট নেগলিজেন্স দেখতে পাচ্ছি। আমরা অতি দ্রুত সত্তর আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি প্রত্যাশা করছি। যদি মুক্তি দিতে ব্যর্থ হয়, ইসলামী ছাত্র শিবিরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। যদি ইসলামী ছাত্র শিবির আবার এভাবে আলটিমেটাম দিতে বাধ্য হয়, সেই আলটিমেটাম মানতে সরকারকে বাধ্য করা হবে। সম্মানিত ভাইরা, ভারত সহ পার্শ্ববর্তী যে কোনো দেশের আধিপত্যকে ইসলামী ছাত্র শিবির সহ সমগ্র শিক্ষার্থী বিজ্ঞানগুলি দেখিয়েছে ভবিষ্যতে কোনো আধিপত্যবাদকে মেনে নেওয়া হবে না। ভাইরা, বাংলাদেশের উপরে কোনো প্রভুত্ব, বাংলাদেশের উপরে কোনো দাদাগিরিকে মেনে নেওয়া হবে না। ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে প্রতিষ্ঠার পর থেকে বারবার অস্বীকার করা হয়েছে, এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। আমরা জানি সংবিধান স্বীকৃত ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অর্গানাইজেশন একজন মানুষের স্বাভাবিক সহজাত অধিকার। ইসলামী ছাত্র শিবিরকে সেই অধিকার থেকে বারবার বিরত রাখা হয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সাধারণ শিক্ষার্থী, এদেশের অভাবর মানুষের প্রত্যাশা, তাদের বুঝ, আগামী দিন সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একমাত্র ইসলামী ছাত্র শিবির কেবল সামনের সারিতে থেকে ভূমিকা রাখতে পারে। আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন